আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন দেখাবো। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিএমএর কিভাবে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে হয় এবং একটা সার্ভারের প্রাথমিক যে কনফিগারেশনগুলো রয়েছে সেই কনফিগারেশনগুলো আমি এই ভিডিওতে দেখাবো। সর্বপ্রথম ভিএমটা স্টার্ট করে নিচ্ছি। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। এখানে কিছু করার দরকার নেই, নেক্সট দিয়ে দিলাম, ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা এখানে সর্বপ্রথম বলতে পারেন যে স্ট্যান্ডার্ডটা ব্যবহার করেন। তো এখানে কয়েকটা বিষয় আপনার স্মরণ রাখতে হবে, যেমন নিচের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো যদি আপনারা ইউজ করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কমান্ড মোড চলে আসতেছে। তো আমাদের দরকার মূলত হচ্ছে যে ডেস্কটপ মোড। তো ডেস্কটপ মোড রাখার জন্য মূলত হচ্ছে যে আপনারা উইন্ডোজ স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করলেই হবে, বা ডেস্কটপ মোডটা সিলেক্ট করে তারপর আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, দিয়ে নেক্সট দিচ্ছি। এখানে আমরা কাস্টম কিছু করবো না এই মুহূর্তে, ডেস্কটপটা শুধুমাত্র ধরাই দিব। নিউ দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। নেক্সট দিই, আর ড্রাইভের প্রয়োজন নেই, যার কারণে এই পর্বে কিছুটা সময় লাগবে। আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব।
দেখতে পাচ্ছেন উইন্ডোজ অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিচ্ছে ইনস্টলেশন শেষে। আমি এখানে ব্যবহার করেছি উইন্ডোজ সার্ভার। স্কিপ করে দিব এখান থেকে। ইউজার আইডি তো অলরেডি আছেই, অ্যাডমিনিস্ট্রেটর, আর পাসওয়ার্ডটা সেট করে দিব এখানে। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড সেট করে দিবেন। এখন কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে আনলক করার চেষ্টা করবেন এবং যে পাসওয়ার্ডটা পুনরায় সেট করেছেন, নতুন করে সেট করলেন, পুনরায় বলতেছি, নতুন করে সেট করলেন, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে আপনারা লগ ইন করবেন। আমার কিবোর্ড এখানে কাজ করতেছে না, যার কারণে আমি সফট কিবোর্ড ব্যবহার করছি। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। রেডি হতে একটু সময় লাগবে। আমরা আইপি অ্যাড্রেসটা সেট করে নিব। ইথারনেট অপশনে যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ইথারনেট অপশনে ডাবল ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এরপর IPv4। এখানে আমাদের স্ট্যাটিক আইপিটা সেট করে দিচ্ছি। আর ডিএনএসটা গুগলের ইউজ করছে। আপনারা যদি লোকালি ইউজ করতে চান ডিএনএস না দিলেও চলবে। ওকে দিয়ে বের হয়ে যাচ্ছে।
ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনটা বন্ধ করে নিব। ম্যানেজ সেটিং, ফায়ারওয়াল প্রোটেকশন বন্ধ করে নিচ্ছি। এরপর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন থেকে বের হয়ে যায়। ডিজেবল ইনেবল করে নিচ্ছে। এবার পিসির নামটা রিনেম করে নিচ্ছি। কম্পিউটার নেম আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি সার্ভার 1 দিলাম। একটা রিস্টার্ট দিয়ে নিই। সেমভাবে আগের মতো করে আবার পুনরায় লগ ইন করে নেবেন। এই মুহূর্তে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার পিসিটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে কিনা, বা আমার লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে কিনা। আপনারাও একইভাবে চেক করে নিতে পারেন। এখন আমি আমার হোস্ট মেশিন থেকে আমার যে উইন্ডোজ সার্ভার সেটা আমি কানেক্ট করার চেষ্টা করব, যার কারণে রিমোট ডেস্কটপ অপশন অন করলাম। এখানে আমার সার্ভারে যে আইপিটা বসিয়েছিলাম সেই আইপিটা আমি এখানে বসাই দিব। কানেক্ট। আপনারা দেখতে পাচ্ছিলেন যে ওটা কানেক্ট হচ্ছিল না,
তো কানেক্ট হওয়ার জন্য বিশেষ কিছু অপশন চালু করে নিতে হয়, যেমন লোকাল সার্ভার থেকে রিমোট ডেস্কটপ অপশনটা চালু করে নিতে হবে। তো আমি সেই প্রসেসটাই এখন ফলো করতেছি। এখন রিমোট ডেস্কটপ অপশনটা দেখেন এখানে ডিজেবল রয়েছে, তো এটা এখন ইনেবল করে দেবো। জাস্ট একবারে সিম্পল বিষয়, যে জাস্ট ডিজেবল ছিল এখন ইনেবল করে দেবো। ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমরা পুনরায় আবার রিমোট ডেস্কটপ কানেকশন দেওয়ার চেষ্টা করি, তো দেখবেন কানেক্ট, এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে ইনশাল্লাহ আমরা লগ ইন করে ফেলতে পারবো। এখানে একটি ট্রাস্ট সার্টিফিকেট চাচ্ছে, তো আমরা ইয়েস দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে আর না চায়। দেখতে পাচ্ছেন যে আমার পিসি থেকে এটা লগ ইন হয়ে গেছে এবং আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি। তো মূলত আজকের পর্বে আপনারা দেখলেন একটা ভিএমএ ভার্চুয়াল বক্সে কীভাবে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে হয় এবং মোটামুটি কাজের উপযোগী করা যায়, যেমন আইপি অ্যাড্রেস সেট আপ, পিসির নাম, সার্ভার পিসির নামটা চেঞ্জ করা, ফায়ারওয়াল অফ করা, এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি আমরা কীভাবে সেট আপ করি। ধন্যবাদ।